শমশের, তোমার বিশ্বস্ততার উপর আমি গর্বিত। রাজ ঐশ্বর্য রক্ষা করার ভার তোমার উপর রেখে যাচ্ছি, যাও। ওই পাখিটাকে দেখছো লাখন? ওর নাম বাজ বাহাদুর শমশের। ভীষণ ভয়ানক, ভয়ঙ্কর। ও যেখানে বসে পাহারা দিচ্ছে না, তার নিচেই অঞ্জনগড়ের সব গুপ্তধন লুকোনো আছে, বলছো? সে তো আমি জানি, কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তা? সে আমি জানি, কিন্তু আমি কি পাবো? সমান সমান। সমান সমান? তাহলে শোনো, রাজার গলায় একটা লকেট রয়েছে। লকেট? আর সেই লকেটে গুপ্তধন অব্দি পৌঁছবার নকশা রয়েছে। মহামন্ত্রী, এটা কোথাও তুলে রাখুন। রাজকোষে পৌঁছানোর গোপন রাস্তা এই নকশাতে। মহারাজ, আপনার সমস্ত সিপাহী সন্ত্রী আমার হাতে বন্দী। আমি বৃথা রক্তপাত করতে চাই না। বাস আপনি আপনার গলার লকেটটা আমায় দিয়ে দেন। লকেট? কোন লকেট? সেই লকেট যাতে রাজবংশের গুপ্তধন পর্যন্ত পৌঁছবার নকশা রয়েছে। তাহলে এই কাজ তোমার? হ্যাঁ, মনে আছে একদিন তোমার কাছে আমি 5,000 টাকা চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি। আর আজ এ আমাকে 5 কোটি টাকার মালিক বানাবে। মহারাজ সূর্যপ্রতাপ সিংহ, ভালোয় ভালোয় হাতটা লাখনের হাতে দিয়ে দিন। দিগম্বর সিং, রাজবংশের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম তুমি নিশ্চয়ই জানো। আজকের যুগে বিশ্বস্ততা শুধু কুকুরের কাছেই আশা করা যায় মহারাজ। আর আপনার ভাই তো সামান্য মানুষ, টাকার জন্য যে কোনো দামে যে নিজেকে বিক্রি করে দিতে পারে। রাজকুমার, হাতটাকে সামলে রাখবেন। আমার বাবা কি এখানেই থাকবে? না, আমাদের শীঘ্রই দেখা হবে। চেতক, এই চিঠিটা এসপি সাহেবকে দিয়ে দিও, আর রাজকুমারকে সাবধানে নিয়ে যাও। যাও যাও। বাবা বাবা, আমি কি পড়বো? তুই এটা পড়ে নে। মহারাজ, আর দেবেন না, গুলি চালাবো। আহা হা হা, এ পুণ্যের কাজটা আমাকে করতে দাও এখন। থামো। তোমার মহারাজার গলার লকেট চাই, তাই না? না মঙ্গল সিং, না। শান্ত হন মহারাজ, আপনি প্রজাদের সবচেয়ে বড় ঐশ্বর্য। আপনার প্রাণের বিনিময়ে এরকম হাজার ঐশ্বর্য বিলিয়ে দেওয়া যায়। যান, আপনি বিশ্রাম করুন। এই নাও। এই সেই লকেট লাখান, চলো। দাঁড়াও, আমাকে নকশাটা দেখতে দাও। না, রাখুন না, এই ভুল করতে যেও না। খুলতে গেলে নকশার যে কোনো অংশ ছেড়ে যেতে পারে। এটা কোনো জহরির কাছে নিয়ে যাও, সাবধানে খোলাবে। মঙ্গল সিং, গুপ্ত ধন পাওয়ার পর লাখন তোমাকে উপযুক্ত পুরস্কার দিতে ভুলবে না। এই বিশ্বাসঘাতককে পুরস্কার আমি এখনই দিচ্ছি। মহারাজ! ওকে ওকে শেষ করে ফেলো লাখন। ওর ছেলে রাজকুমারকেও মেরে ফেলো। লাখনকে বলো আমার ছেলে রঞ্জিতকে যেন নিজের ছেলের মতো করে মানুষ করে। রক্তপাত তুমি প্রথমে শুরু করেছো, আমার সঙ্গীকে শেষ করে দিয়েছো। এখন আমি তোমাকে ছাড়বো না। না, রাখুন না, মহারাজকে হত্যা করো না, তার বদলে আমার প্রাণ নিয়ে নাও। না, আমি তোমার বলিদান গ্রহণ করব না মঙ্গল সিং। তোমাকে তো আমার সাথী বানাবার কথা ভাবছি। একে সরিয়ে দাও। সর্দার, বাবা দেখো আমি কাকে এনেছি। মঙ্গল, আমি তোমাকে দুঃখ দিতে চাই না,
তোমার মহারাজকে আমি হত্যা করব না, সত্যি? কিন্তু মহারাজ খুন করেছে, আর খুনের প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। হ্যাঁ রাখুন, আমি প্রস্তুত। না না না, বাবার জায়গায় ছেলে যাবে। ছেলের শোকে যাতে মহারাজ আর বাকি জীবন ছটপট করে কাটে। না, এই বাচ্চাটাকে মেরো না, এই রাজকুমার নয়। কেন মিথ্যে কথা বলছো মহারাজ? আমি সত্যি বলছি, এই মঙ্গল সিং এর ছেলে। আচ্ছা, কি মঙ্গল সিং, এ তোমার ছেলে? বলো, এ তোমার ছেলে? বাবা নিজের ছেলেকে বাঁচাবার জন্য সব বাপি মিথ্যে কথা বলে। এই এই সত্যিকারের রাজকুমার মঙ্গল সিং। জোরাবার, রাজকুমারকে তলোয়ারের ডগায় খুঁচিয়ে খুঁচিয়ে বাইরে ফেলে দাও। বাঁচাও বাবা, বাঁচাও বাবা, মঙ্গল সিং, এসব তুমি কেন করছো? বলে দাও মঙ্গল, এ তোমার ছেলে। গুপ্ত ধনের নকশা কোথায়? কিছুতেই আমার মুখ থেকে বের করতে পারবি না রাখুন। আমি তোর জিভ ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। তাড়াতাড়ি কর, আর দেখ প্রভু ভক্তের শক্তি। তুই জীবের 2 টুকরো করবি, নার আওয়াজ 2 গুণ হবে। 4 টুকরো করবি, নার আওয়াজ 4 গুণ। চুপ হারামজাদা! তুই আমাকে চুপ করাতে পারিস, কিন্তু রাজকুমার কখনোই চুপ করে থাকবে না লাখন। রাজকুমার? হ্যাঁ, তুই যাকে তলোয়ারের ডগায় নাচিয়ে মেরেছিস, ও রাজকুমার ছিল না। তবে কে ছিল? কে ছিল? বলো, কে ছিল? ও আমার ছেলে ছিল। তোর ছেলে? না, তুই মিথ্যে কথা বলছিস। মঙ্গল কখনোই মিথ্যে কথা বলে না। তুই সত্যিকে মিথ্যে ভাবছিস। রাজকুমার বেঁচে আছে লাখন, আর আসল লকেট রয়েছে ওর গলায়। না, হ্যাঁ, তাহলে শোন, লাখন দুনিয়া ওলট পালট করে দেবে, আর রাজকুমারকে খুঁজে বার করবে। আরে তুই কি খুঁজবি? সময় হলে রাজকুমারী তোকে খুঁজে বার করবে, আর নিজের হাতে ওর বাবার হত্যার প্রতিশোধ নেবে। লাখন, সেদিন তোর বুক হবে আর রাজকুমারের গুলি। রাজকুমারের গুলি? হ্যাঁ, আর তোর বুকে লাগা প্রতিটি গুলির সঙ্গে আমি হাত তালি দেব, হাত তালি। হাত তালি দেবি? হ্যাঁ, জোরে জোরে হাত তালি, জোরে জোরে। দেখছি তুই কি করে তালি দিস। এই মহল এখন শূন্য লাগছে। চলো, তুমি আর রাজকুমার আমার সঙ্গে থাকবে। না এসপি সাহেব, যতদিন না রাজকুমার সাবালক হয়ে ওঠে আমাকে এখানেই থাকতে হবে। তাছাড়া রাজকুমারের দায়িত্ব তো এখন আপনারই ওপর। নিশ্চয়ই। আর মহারাজের ইচ্ছা অনুযায়ী রাজকুমারের বিয়ে আমার মেয়ের সীমার সঙ্গেই হবে। কোথায় রাজকুমার? এই কি বলছেন? রাজকুমার আপনাদের কাছে পৌঁছেনি? আমাদের কাছে? আমি তো ওকে চেতর্কের সঙ্গে আপনাদের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু ও তো পৌঁছেনি। পৌঁছয়নি? তাহলে কোথায় গেল রাজকুমার? না না, এত বড় অন্যায় কিছু তাই হতে পারে না। ড্যাডি, দাদা, হায় আশা, পাপি, তুমি মনে মনে কি ভাবছো আমি জানি। দাদা, তুইও কিন্তু কিছু লুকোতে পারবি না। আচ্ছা, তুই কি বলতে চাস মা? তোমরা দুজনেই ভাবছো আমি আজ এই পোশাক কেন পরেছি, তাই না? তুই কি কলেজের ড্রামাতে
হান্টার ভ্যালি পার করছিস মা? না ড্যাড, আশার মাথায় আজকাল হর্স রাইডিং এর ভূত চেপেছে। রাইট, কারেক্ট। দাদা ঠিক ধরেছেন। কিন্তু এত গাড়ি থাকতে ঘোড়ায় চাপার শখ কেন? হর্স রাইডিং ইজ এ ডেঞ্জারাস গেম। রাইট। খামখা রিস্ক নিচ্ছ কেন? তুমি শুধু মধু ভয় পাচ্ছ বাপি, আমার কিছু হবে না। তাছাড়া আমার ট্রেনার খুব এক্সপার্ট। বাই ড্যাড। এই আশা, ড্যাডি আমিও চলি, বাবের সঙ্গে দেখা করতে হবে। রঞ্জিত, ওয়েট। আচ্ছা মা, টেক কেয়ার। বাই ড্যাড। Bye. বাই আশা। বাই। বাই আশা। কতবার বলেছি তোমার বোনের সামনে সব কথা বলবে না? আশা যেন ঘনাক্ষরেও জানতে না পারে যে আমরা ডবল লাইফ লিড করছি। আই এম সরি ড্যাড। চেয়েও তুমি অনেক বেশি দামি, তোমারই মন চুরি করতে তাই তো আসি আমি। আরে চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। তবু তোমার
থ্যাংক গড আপনাদের দুজনের রক্ত মিলে গেছে। ইয়েস, ABRH নেগেটিভ রক্ত তো ব্লাড ব্যাংকেও এত সহজে পাওয়া যায় না। ইটস ভেরি রেয়ার। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তোমার এ ঋণ কি করে শোধ করব আমি জানি না বাবা। আপনি তো আমার ঋণ শোধ করে দিয়েছেন বাবা, কি করে? আমাকে ছেলে বলে। আজ পর্যন্ত আমাকে কেউ ছেলে বলে ডাকেনি। কেন? তোমার মা বাবা? জানি না আমার মা বাবা কারা। আমি তখন খুব ছোট ছিলাম, একটা বেদে পরিবার আমাকে কুড়িয়ে পেয়েছিল। আমি তাদের মধ্যেই মানুষ হয়েছি। তোমার কি কোনো পরিচয় নেই? আছে, সারা পিঠে ওর নিজের পরিচয় পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পিঠে? একই আপনারা এখনো এখানে রয়েছেন? প্লিজ লিভ হিম অ্যালোন, ওনাকে একটু আরাম করতে দিন। আচ্ছা আঙ্কেল, আসি। শোনো, তোমাদের দুজনের সম্বন্ধে আমি তো কিছুই জানলাম না। আমার নাম আশা, আর এ হলো সাঙ্গা। আমরা দুজনে বুঝেছি বুঝেছি, তবে বিয়ে করে নিচ্ছ না কেন? কি করব, আমার তো মা বাবা নেই। এর বাবার সাথে কথা বলতে ভয় করে। ঠিক হয়নি, তারপর আমি আশার বাবার সঙ্গে কথা বলবো। তাহলে আমাদের বিয়েতে আশীর্বাদ করার জন্য আপনাকে আমার বাবা হতেই হবে। ভগবান তোমাদের সুখী করুন। আচ্ছা, আবার দেখতে আসবো।